Yes. কোনটা? Yes. Section B. হ্যাঁ, সেকশন বি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, তাই তো? আগের দিন যত দূর হয়েছিল তারপর থেকে। তাহলে তোমার খাতা রেডি আছে তো? চেক করতে হবে তো তোমাকে। Yes. হুম। Yes. হুম, বেশ। দিয়ে তোমাদের স্কুলের রেজাল্ট কবে বেরোবে? ওই 26-এ। 26 মানে এখনো 2 দিন পর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, তাহলে তো তাড়াতাড়ি বেরোবে। হুম, ওইখানে বাচ্চা। হুম, হাইয়েস্ট পেতে হবে। আমার সমস্ত স্টুডেন্টরা জানতে পারে, জানো তো, যারা হাইয়েস্ট পায় তাদের মার্কস আমার প্রত্যেকটা টিউশন গ্রুপে আমি শেয়ার করি। তো তোমার মার্কসও জানতে পারবে সকলে। আচ্ছা, দেখো, টপিকে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আগের দিন আমরা করেছিলাম, অপশন ছিল, বাট এক্ষেত্রে কোনো অপশন নেই, তাই আমাদেরকে কেয়ারফুলি কোন ভার্বটা ইউজ করব সেটা আমাদের লিখতে হবে এখানে। এবং সেটা আমাদের লজিক্যালি ভাবতে হবে অ্যাকচুয়ালি। যেমন ইচ অফ দ্য বয়েজ, ইচ, ইচ শব্দ থাকলেই আমরা আগের দিন পড়েছিলাম, ইচ শব্দ থাকলেই এটার সাথে আমাদের ভাবতে হয় ইচটা হচ্ছে সিঙ্গুলার। ইচটা হচ্ছে, ইচটার জন্য সাবজেক্টটাও সিঙ্গুলার হয়ে যাচ্ছে, বয়েজটাও সিঙ্গুলার হয়ে যাচ্ছে। সেই জন্য ইচ অফ দ্য বয়েজ থাকলে আমরা ইজ করি বা ওয়াজ করি। ঠিক আছে, ইচ অফ দ্য বয়েজ, ওই যে ছেলেগুলোর মধ্যে প্রত্যেকটি, বোধহয় প্রথম সেকশনের 1 2 এগুলো কিন্তু ইচ দিয়ে স্টার্ট করেছিলাম সেকশন এতে। তো ওই রকমই প্যাটার্ন দেখো আছে, ইচ অফ দ্য বয়েজ, ইচ মানে প্রত্যেকে। তাহলে ইচ থাকলেই, ইচ ওয়ার্ডটা থাকলেই সবসময় সিঙ্গুলার ভাববে। ইচ ওয়ার্ডটা থাকলেই সাবজেক্টটা সিঙ্গুলার ভাববে, সিঙ্গুলার বোঝাচ্ছে। যদি প্লুরালে লেখাও থাকে তাও সিঙ্গুলার, এবং তার জন্য সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ বসবে বা ওয়াজ বসবে। বেশ, নেক্সট। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট, এইটা আইদার অর নাইদার নর এগুলো থাকলে, যেটা ভার্বের সব মানে কাছে, একদম কাছে যে সাবজেক্ট সেই অনুযায়ী আমাদের ভার্বটা বসে। তাহলে এখানে ভার্বের কাছে সাবজেক্ট কোনটা হচ্ছে? স্টুডেন্ট। স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট একটা সিঙ্গুলারে লেখা রয়েছে, তাহলে এখানে কি লিখবো আমরা? স্যার এখানেও সে সিঙ্গুলারই হবে। হুম, তাহলে ইজ বা ওয়াজ লিখবো, তাই তো? ইয়েস। তাহলে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ইজ। আচ্ছা, নেক্সট। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস ড্যাশ ইনক্রিজিং এভরি ইয়ার। আচ্ছা, এটাও তাই। দা নাম্বার, দা নাম্বার সংখ্যাটা, দা নাম্বার আছে, তাহলে দা নাম্বার থাকলে আমি বলেছিলাম কি হবে, ইজ হয়। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ইজ। আর যদি এ নাম্বার অফ টুরিস্ট থাকে তাহলে আর হয় দা নাম্বার এ নাম্বার, ওখানেও ছিল কিন্তু, আমরা করেছি। এই দি শব্দটা অ্যাড থাকলে দ্য নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে এটা নির্দিষ্ট নাম্বার হয়ে যাচ্ছে, মানে নাম্বারটা একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ডেফিনাইট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করি সিঙ্গুলার ভার্ব বসানোর জন্য। আর এ নাম্বার অফ হয়ে গেলে সেটা একটা সংখ্যা। তাহলে এ নাম্বার অফ টুরিস্ট, কয়েকজন টুরিস্ট, তাহলে সেখানে আমরা প্লুরাল ভাবি। সেই জন্য দা নাম্বার অফ হলে ইজ, এ নাম্বার অফ থাকলে আর। এখানে আমাদের সাবজেক্টও দেখতে হবে না, যে সাবজেক্টস আর অ্যাক্সিডেন্টস আছে, টুরিস্ট আছে, এগুলো আমাদের দেখার প্রয়োজনই নেই। যেমন ইচ থাকলেও দেখার প্রয়োজন নেই সাবজেক্ট কি রয়েছে, দা নাম্বার এ নাম্বার এগুলো থাকলেও দেখার প্রয়োজন নেই সাবজেক্ট কি রয়েছে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট। এভরি ওয়ান ড্যাশ রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশন। এভরি ওয়ান খুব সিম্পল, এভরি ওয়ান এনি ওয়ান বারবার বলে দিয়েছিলাম আমি। এভরি ওয়ান এনি ওয়ান এভরিবডি এনিবডি নোবডি এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার ভাববো এবং ইজ বসাবো, ইজ বা ওয়াজ। সব সময় সব ক্ষেত্রেই আমরা দেখবে ইজ বা ওয়াজ বসাচ্ছি এগুলোর সাথে। আচ্ছা, দা নিউজ, ফিজিক্স, স্যার ম্যাথামেটিক্স। হ্যাঁ, বলো। বলছে 44 নাম্বারেরটা
ওইটা আমি হুম ওয়্যার লিখেছি, ওয়্যার লিখলে কিছু হুম হতো? হুম না, কোনো প্রবলেম নেই। আর বা ওয়ার, পাস্ট টেন্স হলে ওয়ার, কোনো প্রবলেম নেই। এখানে তো পাস্ট বা প্রেজেন্ট কিছু উল্লেখ করে দেয়নি, সেই জন্য আমরা আর বা ওয়ার যা খুশি লিখতে পারি। এরকম এলে টিচার তোমাকে দুটো দিক নাম্বার দেবে। মেন হচ্ছে তুমি সিঙ্গুলার না প্লুরাল এটা বুঝতে পারছো কিনা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল। আচ্ছা, এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্যার অ্যাকশন। আর দ্য নিউজ ড্যাশ শকিং, দ্য নিউজ ইজ শকিং, ফার্নিচার, ফিজিক্স এগুলোর সাথে আমরা ইজ করি। দ্য ফিজিক্স, দেখো ম্যাথামেটিক্স ফিজিক্স সাবজেক্ট ইজ করছি। অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে গ্রুপ বোঝাচ্ছে একটা, কোন একটা ইউনিটের। কি বলো? হুম, তো দেখো দ্য অডিয়েন্সের সাথে ইজ হয়। আচ্ছা, ব্রেড অ্যান্ড জ্যাম, দ্যাটস মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড জ্যাম একটা খাবার বোঝাচ্ছে, একসাথে খাই আমরা এটাকে, সেজন্য ইজ হয়। আইদার রিনা অর হার সিস্টার্স, সিস্টার্স আছে আইদার অর আছে, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সিস্টার্স প্লুরাল আছে, তাহলে আর কামিং টুডে, তাই তো? আর কামিং টুডে, বোঝা গেছে? ইয়েস। বুঝতে পেরেছো? ইয়েস। ওকে। এক মিনিট। আচ্ছা, নেক্সট 51। ওয়ান অফ দ্য গার্লস, দেখো গার্লস তো অনেকে রয়েছে, তাদের মধ্যে একজন সিঙ্গিং বিউটিফুলি, তাহলে এটা কি হবে? এটার আমরা সাবজেক্ট মানে ভার্বটা কি করব? ওয়ান অফ দ্য গার্লস ওয়ান অফ দ্য গার্লস ইজ। ইজ, কারণ এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। ওয়ান অফ থাকলে সিঙ্গুলার বোঝায় যে কোনো এক, ওদের মধ্যে একজন। আচ্ছা, নান অফ দ্য বুকস, নান অফ দ্য বুকস, নান অফ থাকলে কি হয়? সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে নান অফ থাকলে সাবজেক্ট আছে কি এখানে? বুকস, বুকস থাকলে আর বসাবো। তাহলে নান অফ থাকলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, নান অফটার জন্য কিছু এক্সট্রা হচ্ছে না, যেমন ওয়ান অফ এর জন্য ইজ বসে যায়, বা আমাদের মেন সাবজেক্টকে দেখতেই হয় না। নান অফ থাকলে কিন্তু মেন সাবজেক্টটাই দেখতে হবে, নান অফটা ভাববই না। নান অফ থাকলে আমরা যেহেতু সাবজেক্ট রয়েছে বুকস, আমরা ভার্ব করছি আর। খুব, আমি প্রথম দিন যখন এক্সপ্লেন করলাম তখন যে নিয়মগুলোই বলে দিয়েছিলাম ওইগুলো খাতায় নোট করে রাখলে, বা এগুলো যদি তুমি নোট করো, তাহলে কিন্তু এর বাইরে আর কিছু হয় না। আমি বারবার বলেছি এইগুলো তোমাকে প্রতিদিন চোখ বুলাতে হবে, এবং এগুলো পারলে তুমি সব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারবে। এবং এক্সাম টেক্সামে যেগুলো আসবে, বা তুমি নর্মাল যখন রাইটিং প্র্যাকটিস করবে, তখনও কিন্তু তোমার আর ভুল হবে না গ্রামাটিক্যাল, কারণ এখানেই ছাত্রছাত্রীরা ভুল করে। সেই জন্য আমি খুব অল্প বয়স থেকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ধরাই, মানে প্র্যাকটিস করাই ওদেরকে। ধরো আমি ক্লাস 4 5 বা 5 থেকেই শুরু করে দিই সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, কারণ তাহলে ছাত্রছাত্রীরা আরো ভালো বুঝতে পারে আস্তে আস্তে। তো তুমি ভালো আহ তোমার মানে পড়াশোনার দিক থেকে বেশ ভালো তুমি নিয়ে নিতে পারো বলে, তুমি খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারো বলে তোমাকে আমি এগুলো শেখাচ্ছি আগেই। আর 5-এ তুমি আবার পাবে, এমনি তো তোমাদের সিলেবাস অনুযায়ী তো 4-এই ছিল তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, দেখো ইচ স্টুডেন্ট, এটাও তাই, ইচ আছে মানে ইজ হবে। ইচ স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট, প্রথমেই করলাম আমরা। দা পুলিশ, দা পুলিশ তাহলে সবসময় কি হবে বলেছি? দা পুলিশ যদি থাকে তো দা পুলিশ আর। আর, সবসময় আর হবে, সবসময় প্লুরাল হবে। আচ্ছা, দা ফার্নিচার, দেখো দা নিউজ, দা ফার্নিচার এগুলোর সাথে ইজ হয়, সিঙ্গুলার বোঝায়। এ পেয়ার অফ ট্রাউজার্স, এ পেয়ার এক জোড়া, তাহলে এ পেয়ার হলে ইজ হবে, এক জোড়া বোঝাচ্ছে। এক জোড়া মানে দুটো বলে স্যার আর হবে, এটা কিন্তু ভুল। এ পেয়ার থাকা মানে এক জোড়া থাকা মানে একসাথে বলছি, ইজ হবে। মেনি এ থাকলে সবসময় সিঙ্গুলার ভাববো, মেনি এ ম্যান ড্যাশ ট্রাইড টু হেল্প। আচ্ছা, তাহলে মেনি এ থাকলেই কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, বাট এখানে সব থেকে ভালো হবে হ্যাজ ট্রাইড টু হেল্প, চেষ্টা করেছিল। মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু হেল্প, মানে সিঙ্গুলার ভার্বই করলাম, কিন্তু এতক্ষণ ইজ আর করছিলাম, এখানে কিন্তু ট্রাইড আছে। তো মেনি এ ম্যান চেষ্টা করেছিল সেটা বোঝাতে আমরা হ্যাজ করলাম, এটা কোনো প্রবলেম নেই। মেনলি তুমি ভার্বটা ঠিকঠাক বসাতে পারছো কিনা এটাই হচ্ছে ব্যাপার। তাহলে যদি নর্মাল ভার্ব হতো তাহলে ইজ বসাতাম, মানে প্রেজেন্ট তোমার
মোট কথা সিঙ্গুলার আমরা ভার্ব বসাবো, এটাই হচ্ছে আমাদের মোদ্দা কথা, যে সিঙ্গুলার ভার্ব, মেনি এ থাকলে সিঙ্গুলার ভার্ব, মেনি এ। আচ্ছা, এ লট অফ ওয়াটার, ওয়াটার কি, ওয়াটার আনকাউন্টেবল নাউন, ইজ হবে। মিল্ক, ওয়াটার আনকাউন্টেবল, ইজ হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে বেশিরভাগ, তাহলে আর হবে। মোস্ট অফ দ্য আর, স্টুডেন্টস বলেছে, আর হচ্ছে। হাফ অফ দ্য কেক, কেকের অর্ধেকটা, ইজ ফিনিশড, কেকের অর্ধেকটা, কেক আনকাউন্টেবল, আগের দিন করলাম এটা, শেষ হয়ে গেছে। Yes. হাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে অর্ধেক, আর অ্যাবসেন্ট, স্টুডেন্টস আছে, আর হবে প্লুরাল, হাফ অফ দ্য স্টুডেন্টস। এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা প্লুরাল করলাম, স্টুডেন্টস যেহেতু প্লুরাল সেই জন্য আমরা ভাবটাও তাই করলাম। আচ্ছা নেক্সট, দ্য টিম ড্যাশ প্র্যাকটিসিং ফর দ্য ম্যাচ। দ্য টিম, দেখো টিমটা একটা ইউনিট বোঝাচ্ছে, একটা কালেকটিভ নাউন বোঝাচ্ছে, তাহলে কালেকটিভ নাউনে আমরা জানি সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে সবসময়, ইজ, ওয়াজ। দ্য ক্যাটেল, ক্যাটেল আগের দিন করেছি, আর হবে, তুমিই বলেছিলে আগের দিন অ্যান্সারটা, কারণ ক্যাটেল অলওয়েজ প্লুরাল। আচ্ছা, 10 years ড্যাশ এ লং টাইম, 10 বছর, 10 years একটা টাইমের এক্সপ্রেশন বোঝাচ্ছে, ইজ হয়, আগের দিন করেছি, সিঙ্গুলার Hmm. ভার্ব হয়, ইজ বা ওয়াজ। হ্যাঁ। দ্য কমিটি ডিসকাসিং দ্য ইস্যু, কমিটি ডিসকাস করছে ইস্যুটা নিয়ে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব, ইজ হবে। যদি বলতাম নিজেদের মধ্যে ওপিনিয়ন নিয়ে কমিটি বিভক্ত হয়ে গেছে, তখন আর হয়, কিন্তু নিজেদের মধ্যে কমিটি ডিসকাস করছে ইস্যুটা নিয়ে, তাহলে এটা কমিটির সাথে ইজ হবে, একটা ইউনিট বোঝাচ্ছে কমিটি, একটা এখানে কালেকটিভ নাউন বোঝাচ্ছে। আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, তাহলে আবার আইদার অর স্টুডেন্টস আছে, তাহলে আর হবে। নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য টিচার, নট অনলি বাট অলসো থাকলেও টিচার, নিয়ারেস্ট সাবজেক্ট টিচার, ইজ হবে, সিঙ্গুলার। দেয়ার ড্যাশ মেনি প্রবলেমস ইন দ্য সিস্টেম, দেয়ার আর মেনি প্রবলেম ইন দ্য সিস্টেম, মেনি প্রবলেমস আছে বলে আর হলো, আগের দিন করেছি এগুলো। এসে দেখো, দেয়ার, দেয়ারের জন্য কিছু হচ্ছে না, তারপরে সাবজেক্টের জন্য হচ্ছে, প্রবলেমস আছে, আর হবে। সলিউশন একটা, দেখো সলিউশন সিঙ্গুলার, সেটা ইজ হবে, আনকাউন্টেবল নাউন সলিউশন। দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস ড্যাশ এক্সিলেন্ট, দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস এর জন্য যদি আমরা ভাবি তাহলে আর লিখে বসে থাকবো, দিয়ে ভুল হয়ে যাবে, কিন্তু এখানে ম্যাঙ্গোস এর কোয়ালিটি সম্পর্কে বলছে, কোয়ালিটি আনকাউন্টেবল নাউন, সেজন্য এখানে ইজ হবে। এটাও আগের দিন লাস্টে করিয়েছি, মনে আছে? Yes. বলো, এগুলোর মধ্যে কোনোটা ডাউট থাকলে বলো, যেগুলো প্রথমে ছিল সেইগুলি আবার রিপিট করে দেওয়া হয়েছে। আর স্যার আমার 67 এর একটু প্রবলেম আছে। নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য টিচার, এই যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো সব সেম রুলস, যেখানে ভার্ব বসাচ্ছ তার নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। টিচার হচ্ছে একটা কালেকটিভ, আমরা কমন নাউন জানি, তাহলে টিচারটার সাথে আমরা সবসময় ইউজ করি, তাহলে এখানে যেহেতু ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট বয়েজ নয়, টিচার, টিচার বলে এখানে ইজ হলো, কারণ সিঙ্গুলার বোঝাচ্ছে, সিঙ্গুলার ভার্ব বসছে। বোঝা গেছে? ইয়েস। হুম। ওকে, নেক্সট ইওর কারেকশন। ইয়েস। এবার সব ভুল লিখেছি, সেগুলো ঠিক করতে হবে। বলো তো, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ এ বাইসাইকেল, কি ভুল আছে? ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ বাইসাইকেল। হ্যাজ হবে, কারণ সিঙ্গুলার হয় ইচ থাকলে। আচ্ছা, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ রেডি, কি হবে? Neither the teacher nor the student is ready. হুম, স্টুডেন্টস নিয়ারেস্ট সাবজেক্ট কি? ও, আর আর হবে তাহলে, ভুলে গেছি। হুম, আর হতো, কিন্তু এখানে ওয়াজ পাস্ট টেন্সে আছে, তাহলে কি করব, ওয়ার করব, আর এর পাস্ট ফর্ম তো ওয়ার, তাহলে এখানে ওয়ার করব। আচ্ছা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর ইনক্রিজিং, কি হবে? দা নাম্বার The আছে, কি number হবে? of students হুম, is increasing.
is increasing. A number of books, a number আছে কি হবে? A number of A books number is missing, of books. কি হবে? Yes. A A number number of books are. are missing, হ্যাঁ। Everyone have completed their work, কি হবে? Everyone has completed the work. Has completed the work. The news are very surprising, কি হবে? The news is very surprising. Is very surprising. Mathematics are my favorite subject, কি হবে? Mathematics is my favorite subject. The committee are discussing the matter, কি হবে? The committee is discussing the matter. Bread and butter are his breakfast, কি হবে? Bread and butter is his breakfast. Either Ram or his friends is coming today, কি হবে? Either the Ram or his friend uh, is coming today. ওটাই লেখা আছে, either Ram or his friends is coming today. Are আর হবে কেন? friends are coming today. কেন আর হবে? Or his friends বলেছে তাহলে ফ্রেন্ডসটা তো ফ্রেন্ডস, প্লুরাল। কারণ হ্যাঁ নিয়ারেস্ট সাবজেক্টটা প্লুরাল। One of the girls have won the prize, one of the girls have won the prize, কি হবে? এটা হ্যাজ হবে। হ্যাজ হবে কারণ ওয়ান অফ আছে, মেয়েগুলোর মধ্যে একজন, তাহলে হ্যাজ হবে। ওকে, নেক্সট 82. None of the students have finished the work, কি হবে? No, none of the student has finished the work. হ্যাঁ, none of the students, আচ্ছা না এটা ঠিকই আছে, এটা কোনো ভুল নেই, কারণ নান অফ দ্য স্টুডেন্টস আছে, তো স্টুডেন্টস এর সাথে হ্যাভই হয়, নান অফ আছে না, ছাত্রদের মধ্যে কেউই নয়, তাহলে ওখানে প্লুরাল, স্টুডেন্টটা প্লুরালই রয়েছে, তাহলে প্লুরালই হবে, তাই তো? এটাও কোনো ভুল নেই। আচ্ছা, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম, কি হবে? The police are আর investigating the ইনভেস্টিগেটিং crime. দ্য ক্রাইমস। দ্য ফার্নিচার আর ভেরি ওল্ড, কি হবে? The furniture is very old. দ্য ফার্নিচার ইজ ভেরি ওল্ড। আচ্ছা, এ পেয়ার অফ শুজ আর লাইং আন্ডার দ্য বেড, কি হবে? A pair of shoes is lying under the bed. মেনি স্টুডেন্ট হ্যাভ ফেল দ্য টেস্ট, কি হবে? Many a student has failed the test. হ্যাজ হবে কারণ মেনি এ আছে একদম। মাচ অফ দ্য ওয়ার্ক আর আনফিনিশড, কি হবে? The much of the work is unfinished. ইজ আনফিনিশড। আচ্ছা, নেক্সট দ্য টিম আর উইনিং দ্য ম্যাচ, কি হবে? The team is winning the match. দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, কি হবে? The cattle are grazing in the field. অ্যাবসলিউটলি। নেক্সট, এভরি বয় অ্যান্ড গার্ল আর প্রেজেন্ট, কি হবে? Every boy and girl is present. Is present. Next, not only the teacher but also the students is excited, কি হবে? Not only the teacher but also the students are excited. Are excited. Half of the cake are taken, কি হবে? Half of the cake is taken. Is taken, একদম। Next, last 8. Half of the students is absent, কি হবে? Half of the students are absent. Are absent, students আছে। আচ্ছা, there is many books on the shelf, কি হবে? There are many books in the shelf. হ্যাঁ, বুকস On আছে the shelf. তাহলে আর হবে। There are a book on the table, কি হবে? There is a book on the table. একদম, এ বুক আছে। The quality of the apples are good, কি হবে?
The quality of apples is good. একদম। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ এ মেডাল, কি হবে? তবে each of the player has a medal. ইচ আছে, তাহলে হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব। এ লট অফ মিল্ক ওয়ার ওয়েস্টেড, কি হবে? A lot of milk was wasted. ওয়াজ ওয়েস্টেড, কারণ মিল্ক আনকাউন্টেবল নাউন। The jury is divided in their opinion, কি হবে? The jury are divided in their opinion. কারণ তাদের ওপিনিয়নে ডিভাইডেড, নিজেদের মধ্যে ডিভাইডেড, সেই জন্য আর হবে এখানে। 10 kilometers আর এ লং ডিস্টেন্স টু ওয়াক, কি হবে? 10 kilometers is a long distance to walk. একদম। তাহলে আমরা কি শিখলাম, যে দেখো টাইম, ডিস্টেন্স এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব বসে, এগুলোকে আমরা সিঙ্গুলার ভাববো। হুম। আইদার নাইদার এর রুলস দেখলাম আমরা, যে নিয়ারেস্ট সাবজেক্ট যায়, আইদার নাইদার। আমি এটা ওভারঅল বলে দিচ্ছি, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ফার্নিচার, নিউজ, ম্যাথামেটিক্স এগুলোতে সিঙ্গুলার ভার্ব হয়। পুলিশ, ক্যাটেল এগুলো অলওয়েজ প্লুরাল, সবসময় এর সাথে প্লুরাল ভার্ব বসবে। দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, এ নাম্বার অফ থাকলে প্লুরাল। দা নাম্বার অফ বসলে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই, এ নাম্বার অফ বসলে আমরা প্লুরাল ভার্ব বসাই। ইচ, ওয়ান, এভরিওয়ান এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আমাদের এনাফ। এই এই 100টা বা এইরকম টাইপ গুলো, একই টাইপ তুমি বারবার রিপিট পেলে, শেষের গুলো একই রকম দিয়েছিলাম। তো এই কয়েকটা তুমি যদি ভালো করে মনে রাখো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কোনো প্রবলেম হবে না, এবং তুমি যখন রাইটিং লিখবে তখন বানিয়ে বানিয়ে যখন লিখতে হবে, তখনও কিন্তু কোনো প্রবলেম, গ্রামাটিক্যাল ভুল হবে না। সেই জন্য একটু ভালো করে এটা মনে রাখবে, অসুবিধা হবে না। এবার নেক্সট।